আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে যারা গরু পালন করেন, বিশেষ করে গরু পালন করেন, গাভী গরু অথবা ষাঁড় গরু গরু পালন করেন, তাদের জন্য স্পেশাল একটি ঘাস তাইওয়ান হাইব্রিড, এই ঘাসটি নিয়ে কথা বলবো এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং কিভাবে চাষ করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন। ষাঁড় গরুকে সবচেয়ে ভালো খাবার হচ্ছে আপনার বর্তমানে তাইওয়ান হাইব্রিড ঘাস, কারণ এটা এখন জারার থেকেও বেশি ফলন হয়ে থাকে। তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনার খামারে যদি ষাঁড় গরু অথবা গাভী গরু থাকে উভয়কে খাওয়াতে পারবেন। এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা এখানে চপিং করে ঘাসটা খাওয়ানো হচ্ছে। আপনার 5 থেকে 6 ফিট পর্যন্ত সম্পূর্ণ অংশ নরম থাকে। এখন যেগুলো কাটছে এগুলো নরম, কিন্তু আপনার যদি আরেকটু বড় করেন তখন কিন্তু আপনার মেশিন লাগবে। মেশিন থাকলে আপনি ওই যে চপিং করে খাওয়াতে পারবেন। আর যদি আপনার মেশিন না থাকে তবে 5 থেকে 6 ফিট হলে আপনি কেটে খাওয়াতে পারবেন। প্রথমবার লাগালে 1.5 মাসের মধ্যে আপনি কেটে খাওয়াতে পারবেন, কারণ এটা খুব অল্প দিনই হয়ে থাকে। 1.5 মাসের মধ্যেই খাওয়াতে পারবেন। আর যদি আপনার মেশিন থাকে তাহলে 7 ফিট 8 ফিট পর্যন্ত করতে পারবেন। তো খামারে মেশিন দিয়ে খাওয়ালে ভালো হয়। যাদের গরু বেশি অবশ্যই মেশিন দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, আর যাদের মেশিন কম 2টা 4টা বা 5টা গরু আছে সেক্ষেত্রে 5 থেকে 6 ফিট হলেই আস্তে আস্তে কেটে মেশিন ছাড়াই খাওয়াতে পারবেন। এখন কথা হচ্ছে ঘাসটা কিভাবে চাষ করতে হয়, এটার বিচি হয় কিনা। আসলে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কোনো বিচি হয় না, এটা মূলত কাটিং রোপণ করতে হয়। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পরিপক্ক মানের কাটিং আছে। আর এগুলা জমি চাষ করে আপনার কাটিংটা একটু বাঁকা করে এক মাথা মাটির নিচে আরেক মাথা মাটির উপরে রেখে আপনারা জমিতে এই গাছটা রোপণ করতে পারেন। আর এটা সারা বছরই রোপণ করা যায়, আপনি বছরের যে কোনো সময় এই ঘাসটা রোপণ করতে পারবেন। আমাদের কাছে এই ঘাসের পরিপক্ক মানের কাটিং আছে। হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। আপনার যদি খামারে ঘাসের সমস্যা থাকে তাহলে আপনারা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন। এর পাশাপাশি আমাদের কাছে জারা ওয়ান হাইব্রিড ঘাসও আছে। পরে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, যেটা ছাগলের জন্য বিশেষ করে চাষ করা হয়, সেই ঘাসটাও আছে। পরে গুয়াতেমালা হাইব্রিড ঘাস আমেরিকান, যেটা ক্যালসিয়াম যুক্ত, ওই ঘাসটাও আছে। আর যাদের নিচু জমি, পানি জমে, এরকম জমিতে আপনারা অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই ঘাসগুলো চাষ করতে পারেন। এই ঘাসগুলো খুব ভালো ফলন হয়ে থাকে। তো আপনারা যারা ঘাসের সমস্যায় ভুগতেছেন আপনারা এই ঘাসগুলো চাষ করলে আসলে উপকৃত হবেন, কারণ গরু পালন করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান দিতে হবে। তো সেজন্য ঘাস পর্যাপ্ত পরিমাণ যোগান দিয়ে আপনার খামার শুরু করবেন অথবা খামারটা বড় করবেন, তাহলে আপনি নিজে উপকৃত হবেন এবং আপনি লাভবান হতে পারবেন। তো আপনাদের যে কোনো ঘাসের কাটিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।